আমার আম্মু উতাইরে সামনে ধাক্কা দিয়ে উতা ফেলাইছে পিছনে। বাসটি যখন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিঘাটের পল্টন থেকে সোজা পদ্মার গভীরে পড়ে যায়, তখন আলিফ ছিল তার মায়ের কোলে। আলিফের মা জ্যোৎস্না বেগম শেষ মুহূর্তে নিজের জীবনের কথা একবারও ভাবেননি। তিনি জানালার দিকে ঝুঁকে নিজের ছোট্ট ছেলেকে 2 হাতে তুলে জোরে ঠেলে দেন বাইরে। ছেলেটা পানিতে পড়ে কোনো মতে সাঁতার কেটে তীরে আসে, আর মা হারিয়ে যান পদ্মার কালো পানির গভীরে। পানির নিচ থেকে উঠে আসার পর ভিজে শরীরে নদীর দিকে তাকিয়ে আলিফ বলছিল, মা কই গেলি তুই? আমারে একা রেখে চলে গেলি তুই? এই ছোট্ট কণ্ঠের আর্তনাদে সেখানে থাকা উদ্ধারকর্মী, স্বজন, সাধারণ মানুষ কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি। আলিফ নিজেই পরে বলেছে, যখন বাস ফেরিতে উঠছিল তখন হঠাৎ করে উল্টে যায়, বাস পদ্মায় পড়ে যাচ্ছিল। আমি মায়ের কোলে বসেছিলাম, মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়। আমি সাঁতার কেটে উপরে চলে আসি, কিন্তু আমার মাকে আর খুঁজে পাচ্ছি না। মা মানে শুধু জন্মদাত্রী না, মা মানে নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করা, নিজের শেষ নিঃশ্বাসটুকুও সন্তানের জন্য উৎসর্গ করা, নিজের মৃত্যু জেনেও সন্তানের জন্য হাসি মুখে বিদায় নেওয়া। জ্যোৎস্না বেগম প্রমাণ করে গেলেন, মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা। একজন মা নিজের মৃত্যু মেনে নিতে পারে, কিন্তু সন্তানের মৃত্যু না। এই পৃথিবীতে অনেক ভালোবাসা আছে, কিন্তু এমন ভালোবাসা আর কোথাও নেই, যেখানে একজন মানুষ নিজের শেষ নিঃশ্বাসটুকুও অন্য কারোর জন্য উৎসর্গ করে। মায়ের আত্মত্যাগের গল্প পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। পদ্মার পানিতে হারিয়ে যাওয়া জ্যোৎস্না বেগম তিনি আর ফিরবেন না, কিন্তু তার ছেলেকে বাঁচিয়ে গেছেন চিরকালের জন্য। এদিকে আলিফের নানি শাহেদা বেগম তখন ফোনে কথা বলছিলেন মেয়ের সঙ্গে। তিনি নিজেই জ্যোৎস্নাকে রাজবাড়ি বড়পুল থেকে বাসে তুলে দিয়েছিলেন। বাড়িতে ফিরে ফোনে কথা চলছিল, তখন জ্যোৎস্না বলে ওঠেন, আম্মা আমরা পর্দার পাড়ে বসে আছি। এরপর আর কোনো কথা নয়, লাইন কেটে যায়। শাহেদা বেগম বলেন, আমার মেয়েটা ফোনে কথা বলতে বলতে নদীর মধ্যে চলে গেল। এ কথা বলতে বলতে শাহেদা বেগম কান্নায় ভেঙে পড়েন। জ্যোৎস্না ছিলেন একজন সাধারণ গার্মেন্টস কর্মী, স্বামী সন্তান নিয়ে সংসার চালাতেন। ছেলেকে মানুষ করার স্বপ্ন ছিল তার, সেই স্বপ্নকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করলেন তিনি। জানা যায়, বাসটি দৌলদিয়া ঘাটে এসে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। ফেরি আসামাত্র বাসটির সামনে এগোতে শুরু করে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পন্টুন ভেঙে সরাসরি পানিতে পড়ে যায়। কিছু সূত্র বলছে, একটি ছোট্ট ফেরি পন্টুনে ধাক্কা দিলে বাসটি অস্থির হয়ে নদীতে ঢুকে পড়ে। ড্রাইভার জানালা দিয়ে লাফিয়ে বেঁচে যান, কিন্তু বাসটি যাত্রীসহ পানিতে তলিয়ে যায়। বাসটি প্রায় 30 ফুট গভীর পানিতে ডুবে যায়। এই ঘাটে ফেরিতে ওঠার সময় প্রায় যানবাহন নিয়ন্ত্রণ হারায়, কারণ পন্টুনের ঢালু রাস্তা, ভিড় ও ফেরির ধাক্কা। এবারের দুর্ঘটনাও একই কারণে ঘটেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। দৌলদিয়া পাটুরিয়া নৌরুট বাংলাদেশের অন্যতম ব্যস্ত ফেরিঘাট। ঈদের সময় যাত্রীর চাপ অসহ্য হয়, পন্টুনের অবকাঠামো দুর্বল, ফেরি চলাচল অসমন্বিত, ড্রাইভারদের অসতর্কতা ও হেলপারদের অদক্ষতা, এসব কারণে এখানে দুর্ঘটনা নিয়মিত ঘটে। এবারের ঘটনায় ড্রাইভার হেলপারকে গাড়ি চালানোর দায়িত্ব দিয়ে নেমে যাওয়ার অভিযোগও উঠেছে। এই দুর্ঘটনা আবারও প্রমাণ করল, দৌলদিয়া ঘাটের নিরাপত্তা ব্যবস্থা, পন্টুনের অবকাঠামো ও ফেরি চলাচলের নিয়মকানুন আরও কঠোরভাবে পর্যালোচনা করা দরকার। প্রতিবছর ঈদের আগে ও পরে এখানে যাত্রীর চাপ বাড়ে, কিন্তু নিরাপত্তা বাড়ে না।